এটা কোনো ভুতুরে ঘর কিংবা অন্ধকার বেষ্টিত জেল কয়েদিখানা নয়, এটা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করুণ চিত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 ঠিক তখন লালমোহন হাসপাতাল ঘুরে এমন চিত্র ফুটে ওঠে সাংবাদিকদের ক্যামেরায়। অন্ধকার হাসপাতালটিতে অসুস্থ রোগীরা রোগে কাতরালেও নেই কোনো ডাক্তার, নেই কোনো জরুরি বিভাগের সেবা। ওই সময় জানা যায় সকল ডাক্তারগণ ও খোদ স্বাস্থ্য কর্মকর্তা নিজেই ব্যক্তিগত চেম্বারে রয়েছেন ভিজিট বাণিজ্য নিয়ে। অথচ তাদের কর্মরত সরকারি লালমোহন হাসপাতালটিতে ভর্তিকৃত ও জরুরি বিভাগের রোগীরা অন্ধকারে সেবা না পেয়ে অস্বস্তিতে রয়েছেন। 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করার জন্য দেশের প্রতিটি সরকারি হাসপাতালে রয়েছে বিশেষ ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, অর্থাৎ হাই ওয়েট জেনারেটর। শুধুমাত্র সরকারি যথাযথ মনিটরিং না থাকায় হাসপাতালের এমন নানা অসঙ্গতি দেখতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। আসুন দেখে আসি হাসপাতালটির বাস্তব চিত্র। এখন কিন্তু গভীর কোনো রাত নয়, এখন রাত বাজে মাত্র 8:13। এই 8:13 সময় দেখেন লালমোহন হসপিটাল কি ভুতুরে একটা অবস্থান হয়ে আছে। অবস্থানটা দেখেন, অবস্থাটা কি। এটা কোনো লালমোহন একটা সদর হসপিটাল, এখান থেকে দূর দূরান্ত থেকে রোগীরা আসে। দেখেন তাদের কি দৈন্য দশা, এই দুর্যোগের মধ্যে তারা কি দুর্যোগের ভিতরে আছে। চলুন আমরা একটু ভিতরে আসি। লালমোহন হসপিটাল একটা ভুতুরে একটা অবস্থা, ভুতুরে একটা বাড়ি, একটা কোনো ভূতের বাড়ির ভিতরে আমরা এসে পড়েছি। একটা বেবি এখানে আসছে, নবজাতক। হ্যাঁ, তাকে কিন্তু মোবাইলের আলো দিয়ে, তাকে দেখেন মোবাইলের আলো দিয়ে তাকে কিন্তু এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা সদর হাসপাতালে এই ধরনের অবস্থা হতে পারে না। ডায়রিয়া ওয়ার্ডে আমি দেখেন এই ওয়ার্ডটার অবস্থা আপনারা দেখেন, এখানে কি অবস্থার ভিতরে আছে, কি অন্ধকার অবস্থানের ভিতরে আছে। দেখেন এই যে একটা ওয়ার্ডে একটা মাত্র মোমবাতি, দাঁড়িয়ে আছি লেবার রুমের সামনে। এটা ডেলিভারি রুম, আপনারা দেখেন এখানে ডেলিভারি রুমে দেখেন কিন্তু কোনো বাতি নেই। ভিতরে ডেলিভারি রোগীরা কষ্ট পাইতেছে, কিন্তু একটা মাত্র কোন রকম বাতি। এই পাশটা পুরোই অন্ধকার অবস্থার ভিতরে আছে। এই পাশটা একটু দেখেন, আপনি এই পাশটা একটু দেখা যাচ্ছে না, আপনার বাতি নাই, আইপিএস বাতি নাই, জেনারেটর নাই। আপনারা কি বলছেন কাউকে? জানানো হচ্ছে, তারা বলতেছে আমরা কি করবো, আমাদের কাছে যা আছে আমরা তাই নিয়ে এখন দেখছি। প্রত্যেককে জানানোর পরে তারা জেনারেটর চালাচ্ছে না। কেন চালাচ্ছে না তা আমরা জানি। দেখেন কি কষ্ট করে এখানে সেবা দেওয়া হচ্ছে, একটা বাতি নাই এখানে। কিন্তু আজ এ পর্যন্তই। নিউজ ডেস্ক, দৈনিক ভোলা নিউজ।